আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর সদর ৩ আসনে নির্বাচনী তৎপরতা জোরালো হচ্ছে। বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কার্যালয় থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। মনোনয়নপত্র গ্রহণ করেন বিএনপির দিনাজপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কোচি। এ সময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির নেতারা। তারা বলেন, সাধারণ ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হচ্ছে। নেতারা ইঙ্গিত দেন, শারীরিক অসুস্থতার কারণে এই নির্বাচনটি বেগম খালেদা জিয়ার জীবনের শেষ সংসদ নির্বাচন হতে পারে। এমন অনুভূতি থেকেই ভোটারদের কাছে বিশেষভাবে সমর্থন চাওয়া হচ্ছে। জীবন বিপন্ন করেও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে কখনো পিছপা হন নাই, এমনই একটি মহিষী নারী দিনাজপুর সদর ৩ আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হয়তোবা জীবনের এটা শেষ নির্বাচন, সেই জায়গা থেকে উনি আপনারা যেন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে আসতে পারেন। একই আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও মনোনয়নপত্র সংগ্রহ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাতপাখা প্রতীকের অধ্যক্ষ মুফতি মোহাম্মদ খায়রুজ্জামানও দিনাজপুর সদর ৩ আসনে মনোনয়নপত্র গ্রহণ করেন। এর মধ্যে দিয়ে দিনাজপুর সদর ৩ আসনে নির্বাচনী প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হলো। আগামী দিনে প্রচারণা আরো জোরালো হবে বলে ধারণা করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।